জানিয়ে দিয়েছে আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি দুনিয়ায় পাখামো মারার জন্য নয়, জিনা ব্যভিচার করার জন্য নয়, মদ পান করার জন্য নয়, গাঁজা খাওয়ার জন্য নয়, সুদের ব্যবসা করার জন্য নয়, পরের মাল ঝেড়ে খাওয়ার জন্য নয়, বিহায়াপনা করার জন্য নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য বাবা? ইবাদত বলতে আপনারা যেটা সাধারণত বুঝে থাকেন নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হলো হজ, ইবাদত মানে হলো যাকাত, ইবাদত মানে হলো দান করা, ইবাদত মানে হলো জিকির আজকার করা। তাই তো? এটাই তো বোঝেন না, শুধু এগুলো না। নামাজ আদায় করা যেমন ইবাদত, রোজা আদায় করা যেমন ইবাদত, হজ আদায় করা যেমন ইবাদত, দান করা যেমন ইবাদত, পৃথিবীর জমিনে যাকাত দেওয়া যেমন ইবাদত, পৃথিবীর জমিনে চাষাবাদ করাটাও হবে ইবাদত, ব্যবসা বাণিজ্য করবেন ওটাও হলো ইবাদত, বিবাহ করবেন ইবাদত, বিবির সঙ্গে মধুর মিলন ঘটাবেন ইবাদত, সন্তান জন্ম দেবেন ইবাদত, বন্ধুত্ব করবেন ওটাও হলো ইবাদত, শত্রুতা করবেন ওটাও হলো ইবাদত। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব ওরা যা কিছু করবে ওরা আপনার অনুকরণ করে করবে, তাহলে আমি আল্লাহর কাছে ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। শর্ত কি? বিল ক্লিনটনের নকল করা যাবে না, বারাক ওবামার নকল করা যাবে না, মিঠুন চক্রবর্তীর নকল করা যাবে না, সমাজের বুকে কোন রাষ্ট্রনায়কের নকল করা যাবে না। পৃথিবীর জমিনে যদি নকল করতে হয়, পৃথিবীর জমিনে যদি অনুসরণ কারোর করতে হয়, হাবিব আমার ফেভার, আমার পছন্দনীয়, আমার মনোনীত হলেন আপনি, আপনার যারা অনুসরণ করবে তারা আমার মনোনীত হয়ে যাবে। শর্ত দিয়ে দিলেন। আমরা সেই নবীর অনুসরণ করে চলছি তো? প্রশ্ন আসতে পারে ভাইজান, নবী তো ছিলেন একজন পুরুষ, নবী তো ছিল একজন পুরুষ, কিন্তু ঘরের মা বোনেরা তারা নবীকে কি করে মানবে, নবী অনুসরণ তারা কি করে করবে? কারণ ঘরের নারীরা তো মহিলা, তারা কি করে পুরুষের অনুসরণ করবে? ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ওই জন্যই তো আমার নবীকে আল্লাহ দুনিয়ায় একা রাখেন নাই। আমার আল্লাহ পাক নবীর জীবন সঙ্গিনী হিসাবে স্ত্রীদের মর্যাদা দান করেছে। নবী আলাইহিস সালাম আমার নবী বিশেষ করে তানার স্ত্রী আহলিয়া ছিলেন আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। তানারা যেভাবে জীবন যাপন করেছে আমাদের ঘরের নারীগুলা সেইভাবে জীবন যাপন করবে, এটা হয়ে যাবে নবীর ইত্তেবা। বোঝা যাচ্ছে তো?
দুনিয়া জমিনে কোন নায়ক নায়িকার অনুসরণ করলে আল্লাহ নবী সাবধানতা অবলম্বন করিয়ে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়ায় তোমরা যার অনুসরণ করবে, কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর হয়ে যাবে। আমাদের ঘরের মা বোনরা সব গুরু ফিল আপ করে, ওদের দিয়ে শুরু করি, কথা বলে না, ওদের দিয়ে শুরু করি, কারণ ওরা যদি হেজাবি হয়ে যায় ছেলেরা অন্যায় করার কোন জায়গা পাবে, কথা বলে না। আজকে যে দোকানগুলো বসেছে এই জালসা মাহফিলকে কেন্দ্র করে, ওই দোকানে দোকানদারদের দোকানদারি করুক, কিন্তু যদি সিস্টেম থাকতো মহিলারা ওই দোকান পাশারিতে গিয়ে ঘোরাঘুরি করতে পারবে না, ওখানে দোকানি আর বিক্রি হবে বলে মনে হয়? বাবা এরা তোর কেললে ঘুরতেছিস কেন? ওরে তাড়া, সব জায়গায় কেলোর গন্ধ। কেলো কেলো করে দুনিয়া শেষ হবে না, খিদে খিদে দিয়ে। এই দেখ, ও এমনি যাবে না, কেলো এমনি কথা শুনবে না রে ঝাড়। সমাজেও তো 4 পেয়ে কেলো, 2 পেয়ে কেলো আছে। শরিয়াত জবাই করতে কথা বলছে না কেন? এরম কেলো আছে না? না, সহজে হবে না। ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহারে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দুনিয়া জমিনে যার অনুকরণ করবে, দুনিয়া জমিনে তোমরা যারা তাসাব্বা করবে, অনুসরণ করে চলবে, তাদের সঙ্গে তোমাদের ময়দানের মাহশারে উত্তোলন করা হবে, তাদের কাতারে তোমাদের দাঁড় করানো হবে। নামাজি বেনামাজি, দাড়ি কাটা সুদ করো জেনা কর, সব এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার অবিশ্বাসী বান্দা, হে আমার অবাধ্য বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে বলছি, আমার বিশ্বাসী বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা। এক হুঙ্কারে সাথে সাথে নামাজির কাতার আলাদা হয়ে যাবে, বেনামাজিদের কাতার আলাদা হয়ে যাবে, পুরখাওয়ালিদের কাতার আলাদা হয়ে যাবে। দুনিয়ায় বেহায়া কারণে ওয়ালাদের কাতারটা আলাদা হয়ে যাবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ আয়াতে কারীমা জানিয়ে দিলেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার অবিশ্বাসী বান্দারা, আমার অবাধ্য বান্দারা, আমার বিশ্বাসী নেক বান্দা থেকে তোরা আলাদা হয়ে যাও, সাথে সাথে আলাদা হয়ে যাবে। ভালোর সঙ্গে ভেজাল ঢুকিয়ে দিয়ে আমরা তো বিক্রি করি, কথা বলে না। দুনিয়ায় ভেজাল মেরে মেরে ও ভেবেছে ময়দানের মাহশারে হুজুর এর ভেতর ঢুকে যায়, পাস হয়ে যাওয়া। ওখানে দুনিয়ায় যেরকম যা জীবন তৈরি করবে, আখিরাতে ময়দানের মাহশারে ঠিক তারা সেই চরিত্র নিয়ে উঠবে। কথা বুঝাচ্ছেন না? এবং তাদের সেই কাতারে দাঁড় করানো হবে। পাকা চিটিংবাজ, ওর সেই চিটিংবাজের কাতারে হাসর হবে। যে মহিলাগুলো হুরু চেঁচে শুরু করে এই পর্যন্ত এনেছিল, কালো পেন করে জোরাবার,
ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, হাতে নেল পালিশ দিয়েছে, সব নায়িকাদের কাতারে ওদের হাসর হবে। কাদের কাতারে? কথা বলি না। বোরখা পরেছে, কিন্তু পার্কে পার্কে বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে। ওরা ভাববে বোরখা পরিছি মানে কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাচ্ছে না। ময়দানের মাহশারে বোরখা আল্লাহ ওয়ালি, আল্লাহর মাহবুব বান্দীদের কাতারে ওরা ঢুকে যাবে। আমিও তো বোরখা পরতাম। আল্লাহ এক হুঙ্কারে ব্যভিচারিণী নারীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। হরজ বরজ হবে। দুনিয়ায় যা করছো পাকামো, ওখানে যে বোকামো। কথা বলতে দুনিয়ায় যত করবে চালাকি, ওখানে তত মাখামাখি হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কথা বলাটাও হলো ইবাদত, দেখাটাও হলো ইবাদত, শোনাটাও হলো ইবাদত, খানা খাওয়াটাও হলো ইবাদত, খানা খাওয়ানোটাও হলো ইবাদত। শর্ত হলো ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে রাসূল, হাবিবের ইত্তেবা করতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এক গ্লাস পানি পান করতে গেলে আমি নবীর 6টা সুন্নত আদায় করতে হয়। এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত শুনেছেন জীবনে? এক গ্লাস পানি দিয়ে জম্মের খাওয়া খাচ্ছে। দুই একজন আবার সেই কোকো কলা, আবার কি ক্যাম্পা কলা বেরিয়েছে, বোতল ধরে তার শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না, মদদানি দেখাচ্ছে। কথা বলে না। ও পর্দানশীলা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এক গ্লাস পানি পান করতে গেলে, এক গ্লাস দুধ পান করতে গেলে, এক গ্লাস শরবত পান করতে গেলে 6টা সুন্নত আদায় করতে হয়। এক নাম্বার সুন্নাত, গ্লাসটাকে, পাত্রটাকে ডান হাতে ধরুন, ডান হাতে পাকড়াও করুন। দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো আপনি বসে পড়ুন, বসে পড়া হলো দ্বিতীয় সুন্নাত। তৃতীয় নম্বর সুন্নাত হলো বিসমিল্লাহ বলে স্টার্ট করা। একবার জোরে হবে না? একদম খুঁটে খুঁটে কয়েকটা কথা বলে যাচ্ছে, এর উপরে আমল করতে থাকুন। এসব সুন্নতের তো হাই হুতোষ নেই। কথা বলছেন না কেন? আছে জীবনে, এসব আছে, অথচ প্রতিদিন খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়াটাও কি বললাম? ইবাদত। ইবাদত কেমন বোঝার দরকার আছে না নাই? আপনি ভাবছেন খাচ্ছি তার মানে তো ইবাদত না। ইবাদতের প্রসেসিং আছে, ইবাদতের পদ্ধতি আছে না নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এক নাম্বার সুন্নাত হলো ডান হাতে পাত্রটা ধরো। দ্বিতীয় নম্বর সুন্নাত হলো বসে পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা। তাহলে শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। মুসলমান যিনি হবে, ইমানদার যিনি হবে, তিনি ডান হাতে খাবেন, বসে বসে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বলবি? খেলে দাদা দিয়েছিল, বোঝা গেল, পরে আনবি। বিদ্যা বলছে কড়া পাকে দেবে, একটু হাঁড়ি পাকে নিয়ে আসবি যা। আলোচনা শুনছেন তো? মা বোনেরাও সব শোনে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 4 নাম্বার সুন্নাত
সুন্নাত হলো, 4 নাম্বার সুন্নাত হলো এক ঢোক নিয়ে মুখের কাছ থেকে পাত্রটা সরিয়ে রাখা। এক ঢোক পানি নিয়ে মুখের কাছ থেকে পাত্রটাকে সরিয়ে রাখা, এটা আমার নবীর 4th নম্বর সুন্নাত। আল্লাহ নবী জানিয়ে দিলেন 5 নাম্বার সুন্নাত হলো 3 দফায়, অর্থাৎ এক ঢোক নিয়ে দূরে সরিয়ে রাখার পরে ওইটা খাবার পরে আবার দ্বিতীয় ঢোক নেওয়ার পরে সরিয়ে রাখা, আবার তৃতীয়বার পুরোটা একদমে পানি পান করা। এই 3 দফায় পানি পান করাটা আমার নবীর সুন্নাত। 6 নম্বর সুন্নাত আল্লাহ নবী জানিয়ে দিলেন খাবার শেষে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যতক্ষণ ধরে ওই পানিটা পান করতে লাগলো 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট, এই সময়টা যে পানি পান করলি বান্দা, টোটাল সময়টা হলো ইবাদত। জানা ছিল এসব ওয়াজ নসিহত করে কি হবে? লম্বা একটা কাহিনী ধরো, হযরতে আলীর কাহিনী ধরো, হযরত ওমরের কাহিনী ধরো, হযরতে ফাতেমার কাহিনী ধরো, এমন ভাবে বলো কেঁদে সব ভাসিয়ে ফেলো। মা বোনেরা কেঁদে পাগল হয়ে গেছে, মাথা থেকে কাপড় পড়ে গিয়ে বুঝতে পারি পাগল হয়ে গেছে। ঘরের ছেলেরা আবার বলে শাহনাজ ভাই পুরো ফাটিয়ে রেখে গেছে, সত্যি প্যান্ট সব ফেটে গেছে, অজের চটি প্যান্ট ফেটে যাচ্ছে। না শরীয়তের গঠনমূলক কোনো আলোচনা, না কিচ্ছু না। 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কটা পানি? জোরে বল না রে বাবা। 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। 1 নাম্বার হলো ওযু শেষে 1 কলি পরিমাণে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হলো সুন্নাত। একবার জোরে বলুন না। 2য় নাম্বার পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। ওই পানিটা হলো মাউনে আবে জামজাম। আবে জামজামের পানিটা যখন খাবি বান্দা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবি, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। খেয়াল থাকবে তো। আর দুনিয়ায় কোনো খাবার দাঁড়িয়ে খাওয়া যাবে যদি বলেন? বাজারে গিয়ে আখের রস দেখে 1 গ্লাস কিনে খাচ্ছে, সব বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়তেছে। ওরে শয়তানের পেচ্ছাপ খাচ্ছিস তুই। কি খাচ্ছে? শয়তানের মুখ খাচ্ছে, আখের রস না বলো। চা খাচ্ছে ডান হাতে, চায়ের গ্লাস বাম হাতে, বিস্কুট কামড় দিচ্ছে এক হাতে, এ হাতে চুমুক দিচ্ছে। ও মুসলমান খাচ্ছে না বলো? ইবলিস। কথা বলে না। 2 হাতে খায়, কারা খায়? শয়তানে খায়। তাহলে খাওয়া দাওয়া ইত্তেবা সুন্নাতে নববীর উপরে করলে তবেই তো ইবাদত। কথা বলে না। কোনো কথা হবে না, যে জীবনই লাগাস না কেন। আমরা রাস্তা দিয়ে যাই, আমি নিজে তো বাজার করি, নিজে বাজারে যাই, আখের রস দেখলে খাবার মন চায়, খাই। কই আমার তো দাঁড়িয়ে খেতে হয় না, মাছ হাটা হোক সবজি হাটা হোক, আমাকে দেখলে আখের রস আমাদের গ্রামে, আমাদের যে মার্কেট আছে সেই মার্কেটে যিনি
যিনি এমনি করে আখের রস বিক্রি করে, ও যদি দেখতে পায় শাহনাজ ভাই বাজারে ঢুকেছে, ও নিজে আখ মোলে এনে হাজির করে, ভাইজান ঢালবো? যদি বলি হ্যাঁ ঢাল, এক গ্লাস ওই আখের রস এনে হাতে ধরিয়ে দেয়। ইচ্ছা করলে তো দাঁড়িয়ে খেতে পারি। মাশাআল্লাহ, অনেক মুসলিম ভাইরা দেখে আর ফলো করে, দেখে আর অবাক হয়ে যায়। যে জায়গায় হোক না কেন, বসে বসে যখন পান করি। একজন মাশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি বসে কেন খান? আমি বললাম, ভাইজান আমার নবী আমাকে শিখিয়েছে। বসে বসে পান করবেন, খেয়াল থাকবে তো। আর এই 3 দফায় পান করবেন কেন? বিজ্ঞান কি বিশ্লেষণ করছে জানেন? তাম পৃথিবীর বিজ্ঞানীরা, গবেষকেরা জানিয়ে দিয়েছে, রিসার্চ করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে জানিয়ে দিলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় তিনি 3 দফায় পানি পান করতেন। তার কারণ বিজ্ঞান সম্মত তিনি জিনিস দেখিয়ে গিয়েছে। এই প্রসেসে যদি মানুষ পানি পান করে, পেটের রোগ হবে না, পেটের ব্যাধি হবে না, শরীরের ভিতরে কোনো জার্ম সহজে ঢুকবে না। আমরা যখন পাত্রে পানি পান করি, ওই সময় দেখতে পাওয়া যায় আমাদের নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই এবং প্রশ্বাসটা আমরা ফেলি। নিঃশ্বাস প্রশ্বাস আমরা নেওয়া দেওয়া করি। আমরা পানি পান করতে গিয়ে যদি একভাবে পানি পান করতে থাকি, পানি পান করতে করতে আমাদের ভিতরের এই কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা দূষিত বাতাস আমরা অবজার্ভ করি, অর্থাৎ যেটা আমরা ফেলে দিই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ওটা যখন পানির উপরে যে পড়ে, ওই শ্বাসের ভিতরে, ওই প্রশ্বাসের ভিতরে কত রকমের শরীরের ভিতরের জীবাণু বেরিয়ে আসে। ওটা পানির উপরে পড়ার সাথে সাথে পানির সঙ্গে মিশে যায়। আল্লাহ নবীর সুন্নাতকে বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসেসে যদি পৃথিবীর মানুষগুলো পানি পান করত, পেটের কঠিন কঠিন ব্যাধি থেকে মানুষ বেঁচে যেত। কি বুঝছে? দ্বিতীয় অপশন বিজ্ঞান কি বলছে? একভাবে পানি পান করলে, ওই পানিটা দাঁড়িয়ে পান করলে লাংসে যে আঘাত করে, কি বলছে? কোথায় যে লাগে? লাংসের উপরে অ্যাটাক করে। অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে পান করে, সহজে লাংসের উপরে ধাক্কা খায় পানিটা। বসে খেলে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসেস অবলম্বন করে খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সব হুনুগুলো এত বোঝা বুঝে গেছে, 2-4 টাকার মালিক হয়ে এরা ভাবছে দুনিয়া পুরো আমার হাতের মুঠোয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে হলো খানা খাওয়া। পানি হলো, এবার খানা। সুন্নত আছে না নাই? গুনতে থাকুন এবার। 1 নাম্বার সুন্নাত, খানা খাওয়ার আগে দস্তরখানা বিছাও। সুবহানাল্লাহ বলেন। দস্তরখানা কেন বিছাবে? দস্তরখানা বিছানো সুন্নাত কেন বললেন? আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দিয়েছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা হলো আসলে শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে এরা কারা? ইবলিসের ভাই। ও দুনিয়ার বান্দারা, শুনে রেখে দেন, আমার আল্লাহর নবী, দয়ার নবী, রহমত
পৃথিবীতে নবী আলাইহিস সালাম এসেছে, পয়গম্বর দুনিয়া জমিন আল্লাহ পাঠিয়েছে, সব নবীর সুন্নাত হলো খানা খাওয়ার সময় দস্তরখানা বিছানে খাওয়াটা, এটা হলো নবী আলাইহিস সালামদের সুন্নাত। একবার জোরে হবে না? দস্তরখানা বিছিয়ে খাওয়া সমস্ত নবীদের সুন্নাত। কথা বলে না কেন? দস্তরখানা বিছাবে খানা খাওয়ার সময় যদি হাত থেকে কোনো খাদ্য কণা পড়ে যায়, ওই খাদ্য কণাটা নিচে পড়ে গেলে ধুলো বালি লেগে যাবে, আর খাবার অযোগ্য হয়ে যাবে, খাওয়া যাবে না, অপচয় নষ্ট হয়ে যাবে, গোনা হয়ে যাবে। কিয়ামতের দিন ওই খানাটায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী শেখালেন, বাবা সাহাবীরা ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন খানা খেতে শুরু করবে তার আগে নিচে দস্তরখানা বিছিয়ে নাও, খানা খাওয়া স্টার্ট করে দাও। হাত থেকে যদি খানাটা পড়ে যায় দস্তরখানার উপরে পড়ে যাবে, দস্তরখানাটা পরিষ্কার থাকার কারণে ওই খানাটা আবার উঠিয়ে খাওয়া যাবে, অপচয় থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যারা খাবার অপচয় নষ্ট করে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দাও, বহু নামাজি, বহু আলেম, বহু পীর সাহেব, বহু মুহাল্লিক সাহেব, বহু আপনার ইমাম সাহেব ধরা পড়ে যাবে খাবার অপচয় নষ্ট করার কারণে। ময়দানের মাহশরে ওই খাবারগুলো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে নালিশ জানাবে, আল্লাহ ওর কাছে আমাকে রিজিক হিসাবে পাঠিয়েছিলেন, আমার সঙ্গী সঙ্গ বঙ্গদেরকেও খেয়েছে, রিজিক হিসাবে গ্রহণ করেছে, ওর অসাবধানতার কারণে হাত থেকে আমি পড়ে গেছি, আমাকে উঠিয়ে খায় না, আল্লাহ আমাকে ওইভাবে ফেলে রেখে দিয়েছে। আল্লাহ আপনি দয়া করে বিচার করুন, আমাকে অপচয় নষ্ট করেছে, এর শাস্তি কি হওয়া দরকার? আল্লাহ ওই খাবারের অভিযোগটা কবুল করে নিয়ে বহু নামাজি, বহু হুজুরকে ওই খাবার অপচয় নষ্ট কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামায় দেবে। ওই জন্য নবীর দ্বিতীয় সুন্নত, বিশ্ব নবীর খাবারের দ্বিতীয় সুন্নত হলো, প্রথম সুন্নত দস্তরখানা বিছান, দ্বিতীয় সুন্নত হচ্ছে কোল ভাগ থেকে কেটে কেটে খান। সুবহানাল্লাহ। ওই জন্য হলো না কই? কোল ভাগ থেকে খানা খাওয়া হচ্ছে নবীর দ্বিতীয় সুন্নত। তৃতীয় সুন্নাত বিসমিল্লাহ বলে স্টার্ট করা। চতুর্থ সুন্নাত ওই খানা খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে পড়তে হয় লাকাল হামদু শুকরিল্লাহ, লাকাল হামদ, লাকাল হামদ। কথা বুঝাচ্ছে? পড়ে বিসমিল্লাহ পড়ে, লাকাল হামদ, কথা বলে দেখেন, পড়েন। দুই একজন পড়ে মদ খাওয়ার সময়, হালকা অল্প হয়ে গেলি জানে বিসমিল্লাহ বলে খেলি বরকত বাড়ে, বরকত হয়। বাবা আজকে যদি মুসলমান, আমরা যদি প্রকৃত মুসলমানের মতোই চলতাম, আমাদের কপালে এত মুসিবত আসতো? এই যে আমাদেরকে দেখে হিংসা করে, আমাদের দেখে টিটকিরি করে, আমাদের উপরে অত্যাচার করে, এ কি? সব আল্লাহর গজব। এগুলো ছিল 30-40 বছর আগে এসব ছিল, এখন হচ্ছে। তার কারণ কি? আমরা ইত্তেবায়ে সুন্নাতে নববী ছেড়ে দিয়েছি।
নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন চতুর্থ নাম্বার সুন্নাত হলো হাত থেকে খানা পড়ে গেলে এই খানাটাকে উঠিয়ে খাওয়া আমি নবীর সুন্নাত। পাঁচ নাম্বার সুন্নাত হলো আমি নবী জানিয়ে দিলাম খানা খাওয়ার পরে সমস্ত পাত্রটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চেটে ফুটে খাওয়া, এটা আমি নবীর 4 নম্বর সুন্নাত। 5 নম্বর সুন্নাত। 6 নম্বর সুন্নাত হলো আঙুলগুলোকে চেটে চেটে খাওয়া, আঙুলগুলোকে চুষে চুষে খাওয়া। 7 নম্বর সুন্নাত হলো খাবার শেষে আমি নবীর 6-7 নম্বর সুন্নাত হলো আর আলহামদুলিল্লাহ পড়ে শেষ করা। ও খানা খেতে যত সময় লাগবে 10 মিনিট 15 মিনিট 30 মিনিট আধা ঘন্টা লাগুক না কেন, এই টোটাল সময় ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবে। এবারের গোড়ার কথা বললে একটু, এর গোড়ার কথা জানতে হবে না? হবে না? পানি খাওয়া 6টা সুন্নাত আদায় করছে, কিন্তু আপনি যার কাছ থেকে পানি খাচ্ছেন ওই ব্যক্তিটা যদি হয় সুদখোর, ওই ব্যক্তিটা যদি হয় মদখোর, ওই ব্যক্তিটা যদি হয় বেনামাজি, ওই ব্যক্তিটা যদি হয় দোরঠেলা, ওই ব্যক্তির কাছ থেকে পানি পান করা তো আপনার জন্য হলো না জায়েজ। ভিতের কথা বলছি, মাথায় ঢুকছে? খানা খেতে খেতে 7টা সুন্নাত আদায় করছে, ওই 7টা সুন্নাত আদায় করার সময় আপনি দেখলেন না এটা সুদখোরের বাড়ির খাবার কিনা, এটা আপনার লটারি খোরের বাড়ির খানা কিনা দেখলেন না, বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। ও না, ওতে নেকি হওয়া তো দূরের কথা, ওতে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ হারাম খানা যদি বিসমিল্লাহ শুরু করা হয়, কিতাবের ভিতরে এসেছে ওই মুসলমানটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো ভিত। এটা কি বললাম? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অনেকেই বলে কঠিন সময় ভেজাল, কি করে মানব, কি করে মেনে চলব, কি করে মানা সম্ভব? তাদের অ্যান্সার হলো যদি শরীরে রোগ ব্যাধি হয়, সেই রোগ থেকে বাঁচার জন্য যদি ডাক্তারের কাছে ছোটাছুটি করেন, এত অর্থ ব্যয় করেন, তাহলে ঈমান বাঁচানোর জন্য আপনি চেষ্টা কেন করবেন না? কথা বলে না। পেটে যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, তার জন্য দৌড়দৌড়ি করে ভাঙড়ে গেলেন, বিজয়নগর বাজারে, বিজয়গঞ্জ বাজারে গেলেন, এখান সেখান ডাক্তারে চলে গেলেন, কোথায় গেলে সুস্থ? এত চেষ্টা করলেন, আর হারাম থেকে বাঁচার চেষ্টা করছেন না কেন? তুমি এই আখিরাতে বিশ্বাসী? তুমি এই আখিরাতকে মানো? নিজের সঙ্গে নিজেকে ধোঁকা দিচ্ছ না? কথা বলে না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাশীনা মা বোনেরা, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইয়ামেনে সফরে গেলেন। ইয়ামেনে সফরে গিয়েছে বাবা। কোন ইয়ামেন? ইয়ামেনের
সঙ্গে এখনো ঝামেলা চলছে। অবৈধ সন্তান জারদ সন্তান ইসরাইলের সঙ্গে ওই ইয়ামেনে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম গেলেন। সমস্ত শায়েখরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানালেন, ইনভাইট করলেন। হুজুর আমার দাওয়াত গ্রহণ করলেন। ইয়ামেনের জমিনে গেলেন। হুজুরকে পেয়ে তারা খুশি হয়ে গেল। আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব এসেছে। আয়োজন করা হলো, খাওয়া দাওয়া নাস্তার আয়োজন করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেতে বসলেন। ইয়ামেনের বড় 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 শায়েখদের সঙ্গে আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাবার খানজাতে বসলেন। হুজুর আমার খেতে বসলেন। দস্তরখানা বিছানো আছে, সব ঠিকঠাক আছে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাওয়া স্টার্ট করলেন। খেতে খেতে হাত থেকে খাদ্য টুকরা পড়ে গেলে খানাটা পড়ে গিয়েছে। ওই খানাটা পড়ে যাওয়ার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের খাবারটা পাতে রেখে দিয়ে পড়ে যাওয়া খাবারটা আগে উঠিয়ে খেতে শুরু করলেন। একবার জোরে হবে না? কোন খাবারটা আগে তুলে খাচ্ছে? পড়ে যে গেছে খাবারটা, ওই খাবারটা আগে তুলে খাচ্ছে। ইয়ামেনের বড় বড় শায়েখ মানে জানেন তো, বিরাট গণপতি ধনপতি, বড় বড় অর্থবিত্তওয়ালা। এই সাইডে দেন রে ভাই, হ্যাঁ, বিরাট বড় বড় ধন সম্পত্তির মালিক, তারা বসেছে ফারুক আযমের সঙ্গে খেতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাচ্ছে, ইয়ামেনের ওই বড় বড় ধন সম্পদওয়ালা ধনাঢ্য ব্যক্তি, বড় লোকগুলো দেখছে, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খাবেন না, ওটা তুলবেন, আছে তো খাবার আছে তো, খাবেন না, ওটা খাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। পড়ে গেছে, আপনি খাবেন না। যেমন আমাদের ঘরের মা বোনেরা বাচ্চার হাতে একটা লজেন্স দিল, লজেন্সটা খেতে খেতে হাতে পড়ে গেছে। মা শিক্ষা দিচ্ছে ছোট বাচ্চাকে, কি একদম খাসনি, অন্য দিচ্ছে। কথা বলে না কেন? চরিত্র কোথা থেকে গঠন হচ্ছে বুঝতে পেরেছেন? ওই বাচ্চার ক্যারেক্টারটা কোথা থেকে তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন? ও মার কাছ থেকে শিক্ষা পাচ্ছে, পড়ে যাওয়া জিনিস কুড়িয়ে খেতে নেই। সম্পূর্ণ নবীর বিরুদ্ধে চরিত্র তৈরি করছে মা। দোষ দিচ্ছে কার? সমাজে। দোষ দিচ্ছে কার? সমাজ খারাপ হয়ে গেছে। ওরা কপালে ঝেঁটা মারবে না? মারবে না? কথা বলছেন না কেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মর্দানাশীলা মা ও বোনেরা, বাচ্চাদের হাতে খাবার দেওয়ার পরে যদি খাবারটা পড়ে যায়, ওই খাবারটা পড়ে যাওয়ার কারণে ওই খাবারটা যদি ধুলা লেগে যায়, অন্তত তার সামনে ওটা ধুয়ে হাতে দেন, আবার তার হাতে দেন, ধুয়ে ধুয়ে হাতে দেন। বিনিময়ে যদি খাবারটাও নষ্ট হয়ে যায়, ওটা যদি শেষ হয়ে যায়, অন্তত আদর্শটা তৈরি হয়ে যাক, পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খেতে হয়। চরিত্র তৈরি হবে না? হবে না? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাবারটা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীর কান্না দেখে ইয়ামেনের বড় বড় শায়েখেরা অবাক হয়ে গেলেন। আমরা এমন কি কথা বলে ফেললাম যে কথার কারণে ফারুক আযম
ওমর কাঁদে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর জবাব দিতে দেরি করলেন না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কথাটা নেব কি আপনার ইয়ামেনের সভ্যতাটা নেব আগে না আমার নবীর সভ্যতাটা আগে নেব? আপনার কথার দাম আগে দেব না আমার নবীর কথার দাম আগে দেব? আপনার কথাটা মূল্যায়ন করব আগে না আমার নবীর কথার মূল্যায়ন করব আগে? সোনার নবী, নয়নের নবী, জানের নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খানা খেতে খেতে যদি হাত থেকে খানা পড়ে যেত, ওই খাদ্য করাটা আমার নবী উঠিয়ে তিনি খেতেন। আমি আপনাদের সঙ্গে খেতে পারবো না, কারণ আপনার ইয়ামেনের সভ্যতা জীবন যাপন আমার কাছে জানা সভ্যতা, তিনি অন্য কেউ নয়। আমি ওমর গোলাম আমার নবীর সভ্যতায় আদর্শে আদর্শিত। একবার জোরে হবে না? আপনাদের ইয়ামিনী সভ্যতা আমি চাই না, আপনাদের সঙ্গে খানা খাবো না। কিয়ামতের দিনে ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর আমাকেই তো দিতে হবে। আমার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়া জমিনে কি এমন আমল করেছিস? আমি যদি বলি ইয়ামিনী সভ্যতার উপরে আমল করে এসেছি, আল্লাহ আমায় ক্ষমার চোখে দেখবেন না, আল্লাহ আমার ক্ষমার চোখে দেখবেন না। কিন্তু আমি ওমর যদি জবাব দিতে পারি, আল্লাহ আপনার হাবিবের ইত্তেবা করে আমি এসেছি, আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাব। একবার জোরে হবে না? কোন ওমরের কথা বলি যে ওমর, আল্লাহ নবী যে ওমর সম্পর্কে জানিয়েছে, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি। ও আমার সাহাবী ওমর, আমি নিজে চোখে দেখেছি তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছো। আর সেই ওমর একটা খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খায়, কারণ নবী খেয়েছে। সেই নবীর সুন্নতকে জিন্দা জন্য হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খাবারও তিনি অপচয় নষ্ট করতেন না, কারণ ইবাদতটা কবুল হয় তো নবীর ওসিলা। একবার জোরে হবে না? ইবাদত কবুল হয় কার ওসিলায়? বলো। আমরা সেই সব চিন্তাধারা নিয়ে ঘুরছি, আমাদের কাছে সব আদর্শ আছে? এই কথা বলেন না কেন? আমাদের কাছে একটা আদর্শ আছে, গোশ কতটা খেতে পারবি বল। ওই জন্য দু এক সময় দুটো একটা স্টেজে আল্লাহ বার করে নেয় মুখ থেকে, এরা এমনি মুসলমান না, গরুখোর মুসলমান। কি মুসলমান না? আমার নবী তো গরুর গোশত খান না, জানেন? বিশ্বনবীর জীবনে গরুর গোশত খেয়েছেন এরকম কোন আমি কেতাবে পাইনি। তবে সাহাবায়ে কেরামরা খেয়েছেন, নবী সমর্থন দিয়েছেন, খাওয়া যাবে, সেই জন্য আমাদের জন্য হালাল। উতিই বলছে না গরু খাওয়া বন্ধ করলে হবে না, কথা বলে না। গরু খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না মানে যে বন্ধ করবে তার জবাই করে খাবো। হারাম খেয়ে খেয়ে এতটাই জবানটা
করে ফেলেছে, মানুষের গোশত বাদ দেবে না। রাগ করছেন? ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকের বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে গরুর গোশত অতিরিক্ত খাওয়ার কারণে শরীরের রক্তের ভিতরে ফ্যাট তৈরি হচ্ছে, এটাকে বিজ্ঞানের ভাষায় কোলেস্টেরল বলা হয়। এই কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেলে অতি তাড়াতাড়ি মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ও নওজওয়ানেরা, বিজ্ঞানের থিওরি বলেছে, কিন্তু 1446 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন এর ভিতরে রোগ আছে। গরুর গোশত সম্পর্কে রাসূলুল্লাহ বললেন এর ভিতরে রোগ আছে। আর বিজ্ঞান আজকে গবেষণা করে কি বলছে? এর ভিতরে কোলেস্টেরল আছে। খেতে নিষেধ করছি না, যেহেতু শরিয়ত হালাল করেছে, হারাম করার ক্ষমতা আমার নেই। অন্য মৌলভী সাহেব পারবে, হচ্ছে না? হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা চলছে না, চলে না? কথা বলে না। মহিলাদের উচ্চ আওয়াজে, কণ্ঠস্বরে গজল গাওয়া, কোরআন পড়া, হাদিস পড়া, উচ্চ আওয়াজে পড়া হচ্ছে হারাম। এটা শরিয়তের নাসল, শরিয়তের হুকুম। কিন্তু এখন কিছু কিছু হাইব্রিড মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলছে চলবে। আলোচনা বুঝতে পারছেন না? বলছে না, বলে না, তারা আবার হাদিস দিচ্ছে। কি বলছে? আল্লাহ নবী যখন সাহাবাই, মহিলা সাহাবিয়া হুজুরদের সামনে নসিহত করতেন, নবী তো মহিলাদের সঙ্গে কথা বলেছেন, নবীর কথা তো মহিলারাও শুনেছেন, আবার তানারা যখন কথা বলেছেন নবীও তো শুনেছেন। দলিল মানে সাংঘাতিক দলিল। কি দলিল দিলে? ওই মৌলভী সাহেবের কণ্ঠজ্ঞান কতটাই কম, কতটাই পারদর্শের অভাব, পারদর্শিতার অভাব। চিন্তা করে, আল্লাহ নবীর জবান মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর চক্ষু মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর অন্তর মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর জিসম মোবারক তো পবিত্র ছিল। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নবীকে পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, তোমার কণ্ঠজ্ঞান না, আল্লাহর নবীর কথা সকলের জন্য শোনা জায়েজ, সকলের জন্য শোনা হালাল, আবার সকল বিশ্ববাসীর কথাটা নবীর জন্য শোনাটাও তো হালাল। একবার জোরে হবে না? তাহলে কণ্ঠজ্ঞান মৌলভী সাহেবের কম না বেশি? আমি মাদ্রাসার মাস্টার, এখন হচ্ছে সরকারি মাদ্রাসার মাস্টারি করছি, আমি বলছি তুই চোর। ঘুষ দিয়ে যদি চাকরি করে থাকিস, টাকা দিয়ে যদি তোর চাকরিতে জয়েন করতে হয়, তো চাকরির টাকাটাও হলো হারাম। কথা বলে না? তুই কি ফতোয়া দিবি? তোর ঘুষ দিয়ে চাকরি করতে, তোর ঘুষ দিয়ে যখন মাদ্রাসায় পড়াতে, তুই কি পড়াচ্ছিস আল্লাহই বেহেতার জানে। তুই যে কি পড়াচ্ছিস আল্লাহই বেহেতার জানে। ঘুষ দিয়ে চাকরি করলে শাহনাজও তো 2010 সালে চাকরি করতো। সরু লাইন করে চাকরি করা, শরিয়াতে যদি হালাল বৈধতা দিত, আমিও তো চাকরি করতাম। সরু লাইন করা হচ্ছে হারাম। এই কথা বুঝতে পারছেন নাকি? সরু লাইন বোঝেন? ফতোয়া দাও। শাহনাজ এখনো ধরিনি, বলো জমের ধরা ধরবে। শুধু ইঙ্গিত দিয়ে দিলাম, সাবধান হও।
নাহলে তোমার মাস্টারি করা ওর মাথায় তুলবো আমি। আমার নাম শাহনাজ, তোমার মাস্টারি করা কিন্তু মাথায় তুলবো, অন ক্যামেরায় বলে দিচ্ছি। ঘুষ দিয়ে চাকরি করছো আর বড় বড় বাতেলা। এদের দ্বারা কখনো ইসলামের খেদমত হয়? এই কথা বলছেন না কেন? আর ঠিক এদের দ্বারা শরিয়াতের হারাম কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। কথা ঠিক বলছি না? জোরে বলে। এদের দাদা পীরের সিলসিলার খেদমত হচ্ছে, এদের দ্বারাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ভাগ হচ্ছে। কথা বলে না তো? দাদা হুজুরের সিলসিলার খেদমত হচ্ছে, দেখাতে বলেন কোন জায়গায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিশ্বাসী ছিল না, এর অশ্বনে ফুরফুরা হয়ে গেছে। অন ক্যামেরায় বলছি, এ কথা বুঝতে পারছেন না নাকি? অন মিডিয়ার সামনে বলছি। এদেরকে দেখাতে বলেন ও গামারি ছিল, খানকাবাড়ি ছিল, লামাজাবি ছিল, তবলিগ ছিল, এর অশ্বনে ফুরফুরা হয়ে গেছে। দেখাতে বলেন। বরঞ্চ হাজার ফুরফুরার মুসাদ্দাদুজ্জামানের নীতি আদর্শবান মানুষ গুলো তাদেরকে ড্রাইভেট করে ভুল বুঝিয়ে এখন ওদের আলাদা একটা টিম তৈরি করেছে। কথা বলছে না কেন? এবং টিম বলতে কি, এমন টিম তৈরি করা হয়েছে দাদা পীরের আওলাদদের পর্যন্ত ছাড়ছে না, মা বাপ তুলে গালাগালি পাচ্ছে। মিডিয়াতে দেখবেন, আমার কাছে দেখতে চাইলে বহু আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। সব ওদের ভক্ত। কথা বলে না তো? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই মুখ ধরিছে, আমি কাউন্টার করছি, আমার এখন তকমা দিচ্ছে জেনাখোর। জেনাখোর আপনারা দেখেছেন? আমি জেনা করেছি, আপনারা দেখেছেন? কোনদিন দেখতে পেয়েছেন? আর আপনাদের ওপেন যদি দেখায় ওরা জেনা করছে, কথা বুঝতে পারছেন না? ওরা ওপেন মহিলাদের স্টেজে বসিয়ে, পাশে বসিয়ে নিয়ে, সামনে বসিয়ে নিয়ে ওয়াজ করা হারাম, তাদের কণ্ঠস্বর শোনা হারাম। হারাম শুধু না, জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হয়। খালি ওরা যদি ওই কাজগুলো করে, ওরা তো জেনা করে। কথা বলে না কেন? উদর ভিন্ডি বুদর ঘাড়ে কিছু বলি না, তাই আমি প্রত্যেকটা কথার কাজে কাউন্টার করব, মাথা খারাপ হয়ে যাবে। আমি শাহনাজ খালুর পিছনে লাগতে চাই না, তবে যখন খোসা একটা দেখ মেরেছি, আমি একটু মেরে দেখি না। এই কথা বলছেন না কেন? সহজে শুনেছেন শাহনাজ ভাই কারোর বিরুদ্ধে কথা বলে? আমি তবলিগ জামাতের ভাইদের জলসার দাওয়াত করলে তাদের জলসায় যাই। কথা বুঝাচ্ছেন? আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে লামাজাবি ভাইরা দাওয়াত করেছিল। লামাজাবি মাযহাব মানে না, যারা আহলে হাদিস দাবি করে, সে জলসাও করে এসেছি। আমি আমার মতবাদের উপরে স্ট্রং। আমি আপনার খোঁচা দেবো না, আপনি কোরআন হাদিসের উপরে ওয়াজ করার জন্য দাওয়াত করেছেন, দাওয়াত করে আপনার জলসায় আমি দাওয়াতি বক্তা হিসেবে গিয়ে বক্তব্য রাখবো। কিন্তু ওখানে গিয়ে যদি বলেন কিয়াম করা যাবে না, আমি কিয়াম করবো কিনা আমার পার্সোনাল ব্যাপার। কথা বলছে না কেন? আপনি দাওয়াত করেছেন মানে আপনার কেনা গোলাম আমি না, ওয়াক্তা আমি না। আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিয়ে টাকা ইনকাম করবো, ধান্দা পিস আমি না। দাদা পীরের আদর্শ নীতিকতার উপরে স্ট্রংলি চলবো। কে খারাপ বললো, কে ভালো বললো, আমার দরকার নেই। দাওয়াত তোর, দাওয়াত তোর পকেটে রাখ। আমি সহজে কারুর পেছনে কাটি মারি নেই। তো সহজে যখন হালাল জিনিসগুলো হারাম আর হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা করবেন, আর আমাদের চোখের সামনে এগুলো হবে, এরা মেনে নেওয়া যাবে? সমাজকে শোধন করতে হবে না? হবে না? সমাজকে বার্তা দেওয়ার দরকার আছে না? না। আপনারা তো আপামর জনসাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে খান আপনারা। আপনারা তো শরিয়ত বুঝবেন না, এত মার এত পেঁয়াজ আপনারা তো বুঝবেন না। হুজুর বলছে মানে ঠিক আছে, হুজুর করছে মানে ঠিক আছে। সাবধান হন, কঠিন একটা সময় আমরা পাস করছি। কিন্তু ভাই
এখন সাধু রূপে শয়তানগুলো সাধু রূপে ঘুরছে, সাধু রূপে শয়তান ঘুরছে। ওর ভেষ, ওর ভূষা, ওর কথাবার্তা শুনলে মনে হয় এই পৃথিবীর বোধহয় সব থেকে বেশি বুঝনেওয়ালা। আল্লাহ আমাদের সঠিক মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহ। পৃথিবী